যা গরম পড়েছে তাতে এই আম পোড়ার শরবতটা খাওয়া কিন্তু খুবই ভালো। শরীরটাকে পুরো ঠান্ডা রাখে এই আম পোড়ার শরবত। তো দেখো আজকে বানাচ্ছি আম পোড়ার শরবত। তার জন্য প্রথমে আমি আমটা পুড়িয়ে নিচ্ছি। বেশ ভালো লাগে খেতে, আমার তো খুবই ফেভারিট আর কি। তো আমার মতো কার কার প্রিয় এই আম পোড়ার শরবত অবশ্যই কমেন্টে জানিও। বেশ উল্টে পাল্টে আমগুলো ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা হবে আর কি, জলের মধ্যে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হোক, তারপর এর খোসাটা ছাড়িয়ে নেব। দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা যেহেতু দুদিন ধরে এনে রাখা ছিল, তো ওই জন্য একটুখানি পেকে গেছে, বাট খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, ওই জন্য হলুদ হলুদ হয়ে গেছে। তো খোসা ছাড়িয়ে হাত দিয়ে আমি চটকে নেব। পুরোপুরি ঠান্ডা হয়নি, অ্যাকচুয়ালি আমার হাতে অতটা টাইম ছিল না, তার জন্য আমি অতটা ঠান্ডা না করেই করে নিয়েছি। হ্যাঁ, একটু গরম ছিল, এমন নয় যে খুব গরম, হাতে নেওয়া যাচ্ছিল। তো দেখো হাত দিয়ে চটকে এখন আমি আমের যে বীজটা সেটা বার করে নিচ্ছি। এবার ভালো করে চটকে চটকে আমের যে পাল্পটা বেরোলো ওটা চটকে আমি শরবতটা বানাবো। এতে কোনো মিক্সিং জার আর কি ব্যবহার করব না, হাত দিয়ে মেখে করব। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বিট লবণ আর দেবো চিনি, ব্যাস, আর কিছু লাগবে না। দারুণ লাগবে খেতে, কি বলবো। তো এরপর জল দিয়ে দেবো, আর সামান্য একটু এমনি সাদা লবণও দিয়ে দিয়েছি। জল দিয়ে এরপর গুলে নেব, যেহেতু চিনিটা আছে তার জন্য কিছুক্ষণ রেখে দেবো, চিনিটা গলে যাবে। দেখো শরবতটার কালারটা কত সুন্দর এসছে না, যেহেতু একটু আমটা পেকে গেছিল ওই জন্য হলুদ হয়েছে, বেশ ভালো লাগছিল খেতে। তো আমার মতো কে কে আছো যে এই আম পোড়ার শরবত বানিয়ে খাও, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে একদিন অবশ্যই বাড়িতে বানাও। তো চলো আজকের মতো আসি।